হুম, কোথায় যাস? কোথায়? সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর রবিবার আজকে অনেক রান্না বান্না। হ্যালো, আপনারা কেমন আছেন? আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সর্বাণী, মুম্বাইতে থাকি। তো আজকে সকাল থেকে না এত বৃষ্টি, যে কারণে সকাল থেকেই ল্যাট খাওয়া। সবাই দেরিতে ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে ওই 8টার দিকে সব ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে নিয়ে তারপরে বাজারে গেল, বাজার থেকে এলো, এসে নিয়ে এখন এই গুছিয়ে রেখেছি। এবার রান্নায় যাবো, ওর সাথে লিলির সাথে একটু খেলে নিয়ে তারপরে রান্নায় যাব। দাঁড়া, এদিকে নিয়ে আয় বাবা। চলুন বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন সকাল থেকেই কি বৃষ্টি, পুরো মনে হচ্ছে মেঘটা একদম নিচে চলে এসছে, নিচ থেকে বৃষ্টি হচ্ছে। আজকে বাচ্চারাও খেলতে আসেনি, এত মানে বাজে ওয়েদার আজকে, বাচ্চারাও খেলতে আসেনি। আর ওই যে দূরে সমুদ্র, আমার সকালের সমুদ্র, দেখুন মনে হচ্ছে সমুদ্রের ওপর থেকে ধোঁয়াটা উঠে পুরো বৃষ্টি শুরু হয়েছে। এমন দিনে না মনটা। কোথায় যাস? কোথায় যাও? আরে ঘষাঘষি করবে বাবা। বাবিকে এত পছন্দ হয়েছে? হুম, এত পছন্দ হয়েছে তোমার বাবিকে? দিদিকে এত ভালো লাগছে? ওরে কিউটি, ওরে কিউটি, কিউটি ডিউটি। আরে ঘষা ঘষি। সবগুলো বড় হয়েছে না? সাবধান। অনেক বড় না, বাট ট্যাবের সাথে তার সামনে বসে পড়েছে। আমাদের বেঙ্গো মাস্টার পার্টি করতে গেছে। কি সুন্দর, একটু শেখাতে হয়নি। দেখো এখানে দেখা যাবে কি, ওই দেখো এখানে ওই যে লিটারটা দেওয়া আছে, লিটার বক্সটা ওখানে দেওয়া আছে। একাই গিয়ে কি সুন্দর, কিচ্ছু শেখাতে হয়নি, এত ভালো, কিচ্ছু শেখানো লাগেনি। লুকিয়ে লুকিয়ে দেখানো যাবে না, হ্যাঁ লুকিয়ে, দেখো লুকিয়ে গেছে, গর্ত করে লুকিয়ে রয়েছে। হয়ে গেছে, চলে আসবে, এখনই চলে আসবে বাবির কাছে আবার। চলুন রান্নাটা বসিয়ে দিই। মশলা আগে থেকে করা ছিল, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে মশলাটা আগে থেকে করে রেখেছিলাম। তখন একটু দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দেবো। অনেক দিন ধরে বিরিয়ানি বানানো হয়নি, সেই কবে বানিয়েছি, তারপরে আর বানানো হয়নি। এখন বাবি বায়না ধরেছে, মামাকে একটু আজকে বিরিয়ানি বানিয়ে দাও। এখন নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে, তখনই মাংস দিয়ে, জল দেবো না আজকে, একদমই জল দেবো না, শুকনো করে রান্না করা হবে। আর একটু রান্না করতে গেলে চারিদিকে এত তেল ছড়িয়ে পড়ে যে কি বলি। যাই হোক, করি আস্তে আস্তে। আর বাইরে এত বৃষ্টি, ভালো করে মশলাগুলো, ওই যে দইটা দিয়েছি না, দইটা ভালো করে ভেঙে ছোট ছোট করে, একদম যে ছোট ছোট দানাগুলো যা আছে সব ভেঙে চুড়ে একদম সুন্দর করে মোলায়েম করে কষাচ্ছি। আজকে বেশ কয়েকদিন পরে বিরিয়ানি করা হচ্ছে। ওই পাশের হাঁড়িটাই করব, তাই ওটা বের করে রেখেছি। এর মধ্যে একটুখানি কষিয়ে নিয়ে মাংসটাকে তারপর ওই পাশের যে প্রেশার কুকার হাঁড়ি আছে ওইটার মধ্যে করবো। ওটার মধ্যে করলে একটু খোলামেলা জায়গায় সুন্দর হবে। মাংস ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এখন এই যে বসিয়ে দিয়ে ধীরে ধীরে করি রান্নাটা। আসলে বাচ্চারা বাড়ি থাকলে না এতবার ডাকতে থাকে, ওই ওর দিকেও খেয়াল দিতে হয়, আবার রান্নার দিকেও খেয়াল দিতে হয়। মা এটা এগিয়ে দাও, ওইটা এগিয়ে দাও, সেগুলো দিতে হয়। থাক, এইভাবে একটুখানি ঢেকে রেখে দিলে একটু জলটা বেরিয়ে গেলে, যেহেতু আজকে আর জল দেবো না, একদম কষা করেই বিরিয়ানিটা করব। একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিয়েছি কালারের জন্য। যখন চালটা দেবো না, এই লাল লঙ্কাটার জন্য হালকা বিরিয়ানির মধ্যে কালার আসবে, তখন ভালো লাগবে।
মাংসগুলোকে একটু উল্টে পাল্টে যে দিকগুলো এখনো মানে মশলা লাগেনি সেই দিকগুলো একটু উল্টে পাল্টে সাজিয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় ঠিকঠাক মতো মশলা ঢোকে, তাহলে না খেতে ভালো লাগবে। বিরিয়ানির চাল নিয়ে নিচ্ছি, 2 কৌটা নিয়েছি, তারপরে মনে হচ্ছে আর একটু কম হবে, আর একটু নিয়ে নিই। ভালো করে ধুয়ে কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে তারপরে আজকে রাইস কুকারের মধ্যেই ফুটিয়ে জল ঝরিয়ে নেব, কারণ 3টে উনুনই আজকে ব্যস্ত, রান্না বান্না তো, রবিবারের রান্না, একটার মধ্যে মাংস হচ্ছে, একটার মধ্যে অন্য রান্না বান্না চলছে, ওই জন্য রাইস কুকারে চালটা ভালো করে ফুটিয়ে তারপরে ভাতের যে মাঠটা হয় সে অফ করে দাও। টিভি অসুবিধা হলে শুনছো, টিভি অফ করে দাও, আওয়াজ হচ্ছে তো। চলুন ভাতটা বসিয়ে দিই, তাড়াতাড়ি করে নিতে হবে। রবিবার দিন এত ব্যস্ততা থাকে না, মনে হয় কি কতক্ষণে সব কাজ বাজ সেরে তাড়াতাড়ি একটু রেস্ট নিতে পারবো। ওই ভাতটা সেদ্ধ হওয়ার সাথে সাথে একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলে ওর সাথে একসাথে একটু লবণের সাথে ফুটলে ভালো হবে, মানে এক্সট্রা লবণ অল্প মেশালেই হয়ে যাবে। চলুন এদিকে ভাতটা হতে থাকুক, ওদিকে আমি বুঝতে পারছি না হঠাৎ করে এখানে সুইচ আসছে না, কারেন্ট আসছে না কেন বুঝতে পারছি না। এখানেও সুইচ দেওয়া, এখানে আসছে না কেন, তাহলে কি ঢেলা হয়ে গেল? দাঁড়ান তো একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, এই যে এসছে, ভালো করে চেপে দিলাম, চেপে দেওয়ার পরে এই যে এসছে। না না, ওটা হতে থাকুক, অন করে দিয়েছি, ভুল ধারণা। তারপরে এই যে মাংসটা কষিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম, এই যে এখন হয়ে গেছে। কীভাবে করলাম সেটুকু আর ভিডিও করলাম না, কারণ এমনিতে বড় হয়ে যাচ্ছে, আর মোটামুটি এখন সবাই জানে যে কীভাবে বিরিয়ানি করতে হয়। বিরিয়ানিটা দেখতে ঠিক এরকম হয়েছে, এই যে ঝরঝরে হয়েছে। আর আজকে বিরিয়ানির মধ্যে কিন্তু আলু দিইনি আমি। আর বাবি খেয়ে বললো যে অনেক সুন্দর হয়েছে মা খেতে। চলুন আজকের ভিডিওটা এই অবধি, পরের ভিডিওটা আবার পরের দিন আনছি। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। ধন্যবাদ।